ওইসব চা কোনের আমি ঘুমো না, তুই তুই এখন যা। পয়লা আমি ছুটি লগে কথা বলবো, বুঝছিস না খেলা? হ্যাঁ তারপরে বড় ভাইজান লগে কথা বলবো, তুই যা তো, এখন যা। শুনেন ছোট মেয়ে একটা কথা কই, ঠিক আছে? আপনি এইরকম সর্বনেশটা কাম পেলাম করেন না, ঠিক আছে? যে কোনো বিপদ কইবা পারে। একটু আগে কোনো মানতে সামনে ধরা খাই গেছে। তা ধরা খেয়ে গেছিলাম, মাগার ম্যানেজ করে ভালাইছি না। ম্যানেজ করছে? যদি বান্টি মিয়া আঙ্কেল আপনার একমের কথা না কইতো তাহলে আপনি কেমতে ম্যানেজ করতেন দেখতাম আমি। তোর এনতে যাইতে কইছি না, তুই যা। পয়লা আমি ছুটির ফোন দিতেছি। করলে করেন, ওইটা তো আমার সমস্যা নেই, ঠিক আছে? তো ওই ফোন দিয়ে কইলাম করেন না, ওইটাতে ফোন করলে আন্টির কাছে ধরা খেয়ে যাবেন। ফোন করতে হবে এটা দিয়ে। এটা দিয়ে যদি সুইটির পরে কল করবার চান তাহলে পার কল 2000 টাকা হলার ক্যাশ। তুই না আজ তো একটা ঘবিসের বাচ্চারে কমাইলা। আচ্ছা যা, ছুটির ফোন দিব না, যা। ভাইজান রে দিতেছি, যা। দেন। ভাইজান, রূপম্মা কইতাছি। কেমন আছেন আপনি? হ্যাঁ আছি ভালাই। তোর কি খবর? আব্বা আম্মা শরীর ভালো আছে তো? ও ভালো আছি, সবাই ভালো আছে। ওই আব্বাজানের শরীরে ভালো, আর ওই কুচা মুরগি লাগানি একটু ঝিমায় আর কি। নাস্তা করছেন নি? হ্যাঁ করছি। এখন তো আমি ফাস্টফুড দিয়ে নাস্তা করছি। তাই নি? তাহলে তো আমিও একদিন আমনে আয়া ওই আপনাকে লোক বসে নাস্তা করুন, ঠিক আছে? আহিস আহিস আহিস। ফোন করছিস খেলা এটা তো? ও ওই ভাইজান একটা পেজ গিতে পড়ে তো আপনারে ফোন দিছি। আমগো বাড়ি তো কাইল বাদে পরশু বুলডোজারের তলে যাবো গা। আচ্ছা ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে যাবে তাহলে? আব্বা বাসা মারা কিছু কোনখানে? সেইটা তো আমার কিছু কয় নাই কে? পেজই তো লাগছে ওখানে। আপনারে ফোন দিচ্ছে এই কারণে। কি হচ্ছে কো? হয়েছে কি, ওই যারা আমগো ডেভেলপার আছে না, ওরা ওকে যে নোটিশ পাঠাইছে না, ওই যে চিঠিপত্র যেগুলো পাঠায় আর কি, ওইটা কোন গান দিয়ে কোন চিপা দিয়ে দিয়ে গেছে, কি আর তো কোনো খোঁজ খবর নাইকা। পরে যেটা হয়েছে যে 2 দিন আগে আরেকবার নোটিশ দিচ্ছে, তখন জানতে পারছে যে ওই 2 দিন পরে বুলডোজার আয়া বাড়ি বুড়ি তো ভাঙালো হয়ে যাবে গা। এখন তো বাইক বই বাড়া বাসা কি করার টাইম নাই ভাই জান। আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না কবি মিল্টন? আপনি একজন কবি, মহান কবি, সকলের প্রিয়। আপনার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। একদিন বাংলাদেশের সবার মুখে মুখে প্রথম যে নামটা থাকবে সেই নামটা হচ্ছে কবি মিল্টন। আর সেই আপনি যদি বলেন কবিতা লিখবেন না, তাহলে কিভাবে হয় বলেন তো কবি? পারছি না, পারছি না, কেন পারছেন না? আসছে না। কলমের শরীর থেকে কবিতার কাগজে নামছে না। বাহ, দারুণ বললেন তো। কলমের শরীর থেকে কবিতারা কাগজে নামছে না। আরে এটাই তো একটা কবিতা। আকারে ছোট কিন্তু বিশালতায় গভীর। আপনি আমার সবকিছুকেই কবিতাই মনে করেন। আচ্ছা, রাইটার্স ব্লক কি জানেন? রাইটার্স ব্লক হুম। মানে লেখকরা যখন আর কিছুই লিখতে পারে না, কি এক অস্থিরতায় তাদের লেখা যেন থেমে যায়। আপনি তো দেখছি রাইটার্স ব্লক খুব ভালো জানেন। আমার এখন রাইটার্স ব্লক যাচ্ছে না, হবে না? আমি এখন কিছুই লিখতে পারছি না, কিছুই না। রাইটার্স ব্লক তো কোনো একটা নির্দিষ্ট কারণে হয়, কোনো একটা অস্থিরতা। আমার ভিতর তো একটা অস্থিরতা কাজ করছে, মানে আমি বুঝতে পারছি, আবার বুঝতে পারছি না। কি যেন একটা দোলাচল। উফ, বুঝছেন কিন্তু বুঝছেন না, ব্যাপারটা কেমন যেন গোলমেলে। সমস্যাটা কি? সমস্যাটা মানে আমি কাকে যেন কি বলতে চাই। কাকে কি বলতে চাই জানতে পারি কি? আমি কাউকে
আই লাভ ইউ বলতে চাই। হ্যাঁ, আমি কাউকে আই লাভ ইউ বলতে চাই। আই লাভ ইউ বলতে চান? বাংলাদেশের একজন উদীয়মান প্রতিভাবান কবি কাউকে আই লাভ ইউ বলতে চায়? এটাই তো একটা জোস কবিতা হয়ে গেছে। বিন্দাস, কবি বিন্দাস। কাকে বলতে চান জানতে পারি কি? কাকে বলতে চাই সেটাই তো জানি না, সে কারণে তো অস্থির। ওহ নভেরা, আমি অস্থির। আমি ভাবছি সেই ভাগ্যবান মেয়ের কথা, যাকে আপনার মতো একজন বিশেষ মানুষ আই লাভ ইউ বলবে। ইস, আমি যদি হতে পারতাম সেই মেয়েটা। আচ্ছা, একটু অস্থিরতা বাদ দিয়ে ভালো করে ভেবে দেখুন তো, আমি নয় কি সেই মেয়েটা? আপনি না, মানে আপনি কি আর আমার কথা শুনবেন? আমার কথা শুনে আপনারই বা কি লাভ? আমি হয়তো অন্য কাউকে এই কথাটা বলতে চাই, মানে অন্য কোনো মেয়েকে, অন্য কোনো। দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমি নই সেই মেয়ে। হলে যে কি ভালো হতো। আমাকে একটু সময় দেবেন নভেরা? মানে আমি একটু ভেবে দেখি কে সেই মেয়েটা। প্লিজ আমাকে একটু ভাববার সময় দেন। ভাবেন, আপনি ভালো করে ভেবে তারপরে আমাকে জানান। ওকে নভেরা, আমি ভেবে বের করে আপনাকে জানাবো। হ্যাঁ, আমি তাহলে এখন আসি। ওকে। তুমি মাইনকা চিপায় ভালো মতো ধরা খাইছো ফাজিল কবি। মানুষ কেমন তুমি, ভালো নাকি মন্দ, হিসেব নিকেশ নিয়ে চলে শুধু দ্বন্দ্ব। ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি, তুমি আয়না ঘর। দুঃখরা ঘুরে ফিরে ধুধু বালু চর, সুখগুলো আজ কেন হলো যা যাবার। ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি, তুমি আয়না ঘর। মিন্টু ভাই, হ্যাঁ তোমার একটা কথা কইবার চাইতেছি। কও। কেমন জানি শরম লাগতাছে। আরে শরমের কিছু নাই, কে কয়ালাও। তুমি সাহস দিতেছো? হ্যাঁ আরে মনে করো যে জনা বাইল লাগে তো, এই যে তুমগো লাগে তো, মনে করো অনেক দিন যাবত আমি মিশতাছি। হ্যাঁ। তুমগো লাগে শুটিং মিটিং নিতে গেছি, গেছি না? হ্যাঁ গেছো না? এ মনে করো যে তোমরা যে কও যে রুলিং 543210 অ্যাকশন, বল না? হ্যাঁ এগুলো দেখা দেখা মনে করো আমার মাথার ভিতরেও একটা স্বপ্ন যাচ্ছে। এটা হচ্ছে যে আমি ভিডিও ডিরেক্টর হব, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ আমি বিকম রুলিং 543210 অ্যাকশন, ঠিক আছে? একটা সিনেমা বানালাম আমি। তো মনে করো যে অহন তো মনে করো যে এই যে 15-20 লাখ টাকা হইলে একটা সিনেমা বানান যায়। তুমি 15-20 লাখ টাকা দিয়ে সিনেমা বানাইবা? হ্যাঁ। আরে মিয়া, এই সিনেমার কথা চিন্তা করলে তো 20 লাখ টাকা নাই হয়ে যায়। কেমতে? রাইটারের সাইনিং, ডাইরেক্টরের সাইনিং, আর নায়ক নায়িকার সাইনিং দিতে দিতেই তো 20 লাখ টাকা নাই। আর সিনেমা 1 কোটি টাকার নিচে তো সিনেমার কথা চিন্তাই করা যায় না। আরে মিয়া কি কয় কি? এই যে এখন বর্তমান সময় মনে করো ডিজিটাল ফরম্যাটে 15-20 লাখ টাকার ভিতরে সস্তার ভিতরে একটা ছবি বানাবে। হ্যাঁ, আজকে রিলিজ হইব, হ্যাঁ, কালকে নেমে যাব। সস্তার সিনেমা সস্তায় নেমে জায়গা। আরে মিন্টু ভাই, তোমার একটা কথা কই বুঝছো, সাহস একটা ব্যাপার আছে। তুমি 15-20 বছরে যেটা পারো না, ঠিক আছে, এটা তো সবতে পারবো না এমন তো কোনো কথা নাই। আমার তো সাহস আছে। হ্যাঁ, আমি মনে করো 15-20 লাখ টাকার ভিতরে একটা সিনেমা বানালাম, মনে করো আমি হিরো হইলাম, সমস্যা কি?
আমি রয়ে গেলাম কা, তুমি আমার লগে থাকলা। কই মাছ এই সমুদ্রে গিয়া সাঁতার কাটবার চায়? আমি মিন্টু মিয়া এই 15 বছর ধরে এই লাইনে আছি, একটা নাটক বিনামাইবার পারি নাই, আর তুমি সিনেমা বানাইবা? আমি তো তোমার লই বাচ্চা ছিলাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ঠিক আছে? ওইটা আমি মনে করে লব না। এটা কোনো কথা কইলা ভাই? তুমি কারো না কারো তো অ্যাসিস্ট্যান্ট লইবা, আমারে লইলে কি দোষ ভাই? আমি তোমার লগে মানাইলো মনে। এই লাইনে 15-16 বছর ধরে কাজ কইরা, ঠিক আছে? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হইবার চাও। 13 বছর ধরে পকেটে ফুল লিয়া ঘুরতে, একটা ছেড়ির একটা ফুল দিবার পারো না। এই মেজাজটা খারাপ করো না, ঠিক আছে? চা খাও, চা খাও। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমার নাম নভেরা। নভেরা? ও, একটু আগে কি হিরণ আপনার সাথে কথা বলছিল? আপনি আমাকে তুমি করে বলবেন আঙ্কেল, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে তুমিই বলছি। মানে তুমি আমার মোবাইল নাম্বার পেলে কার কাছ থেকে? এই ডিজিটাল যুগে একজন মানুষের নাম্বার বের করা কোনো কঠিন কিছু না আঙ্কেল। আর আপনার মেয়ে সুইটি আপু আমার খুব পরিচিত। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ খুব ভালো খুব ভালো। সুইটির কাছ থেকে তুমি নাম্বার নিয়েছো। তা মা, তুমি আমাকে ফোন করেছো কেন? হিরণ আপনার সাথে খাচ্ছিল, আমি ফোন করাতে আপনাদের ডিস্টার্ব হয়েছে, তাই সরি বলার জন্য আমি ফোন করেছি। না না, সরি কিসে? তুমি তো আর জানতে না যে হিরণ আর আমি একসাথে বসে খাচ্ছি। হিরণের সাথে তোমার পরিচয় কিভাবে? আমরা দুজন একই ইয়ারে একই ডিপার্টমেন্টে পড়ি। ও আমার খুব কাছের এবং খুব ভালো একজন বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মা, একটা কথা না বলে পারছি না। হিরণ বলল তোমার মাথায় নাকি গন্ডগোল, কিন্তু তোমার সাথে আমি কথা বলে বুঝতে পারছি তুমি তো নর্মালের চাইতেও নর্মাল। তোমার মাথায় তো কোনো গন্ডগোল নেই। আপনাকে আসলে সেই কথাটা বলার জন্য ফোন দিয়েছি আঙ্কেল। গন্ডগোল আসলে হিরণের মাথায় হয়েছে, আমার মাথায় না। অবশ্য গন্ডগোল খুব বেশি না, একটু একটু। কিছুদিন গ্রামে থাকলে ও গ্রামের বিশুদ্ধ বাতাস, আলো ছায়া ও অনেক ভালো হয়ে যাবে। তারপরও আঙ্কেল আপনি ওকে একটু দেখে রাখবেন, আর বেশি পাগলামি করলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে মা, আমি নিশ্চয়ই বলবো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি মা, তুমি ছাড়া কি কথাটা আর কেউ জানে? না না আঙ্কেল, আমি ওকে নিষেধ করেছি কাউকে জানাতে। আর আপনার কাছে যেহেতু আছে, ও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরও যদি কিছু না হয় তখন না হয় জানানো যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি মা। শোনো, একদিন তুমি সুইটির সাথে আমাদের বাড়িতে বেড়াতে আসবে, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। ঠিক আছে? আসবো আঙ্কেল, অবশ্যই আসবো। আঙ্কেল, ফোনটা কি একটু হিরণকে দিবেন? আমি একটু কথা বলতাম ওর সাথে। কেন? ওর ফোনে ফোন দিলেই তো কথা বলতে পারবে। আঙ্কেল বললাম না ওর মাথায় প্রবলেম দেখা দিয়েছে, ও না আমার সাথে কথা বলতে বলতে ফোনটা অফ করে দিয়েছে। এর জন্যই তো আঙ্কেল ওকে একটু দেন না। ব্রেন শর্ট হয়ে গেলে মানুষ কত কিছুই যে করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওকে দিচ্ছি মা, তুমি একটু ধরো। ও চাচা, কিরে ভাতিজা, মোবাইল বন্ধ রেখেছিস কেন? মানে কি চাচা? নভেরা আমার মোবাইলে ফোন দিয়ে বলল তুই নাকি মোবাইল বন্ধ রেখেছিস। নভেরা আপনাকে ফোন করেছে? হ্যাঁ, সুইটির কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছে। ও নাকি সুইটির বান্ধবী। জি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইটির বান্ধবী। নে নে কথা বল, আরে মেয়েটার পয়সা খরচ হচ্ছে। আমি কথা বলতে পারবো না বড় চাচা। আরে ওরে নে নে কথা বল, কথা বললে তোরই লাভ, তা না হলে পরে তোর অসুবিধা হবে। এরপর বড় ডাক্তারের কাছে যেতে হবে। বড় ডাক্তারের কাছে যেতে হবে মানেটা কি? ওরে নভেরা আমাকে সব বলেছে। শোন, গ্রামের বাতাসে ঘুরে বেড়ালে আর ফ্রেশ শাকসবজি খেলে পরে সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, মাথায় কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে?
কথা বল। এসব কি হচ্ছে নভেরা? কি হচ্ছে তুমি বুঝতে পারছো না? প্যারা প্যারা। আরে প্যারার জন্য তো তুমি এত কিছু করেছো। বড় চাচাকে কি বলেছো তুমি? তুমি যা বলেছো আমিও তাই বলেছি। তুমি বলেছো আমার মাথায় গন্ডগোল, আমি বলেছি তোমার মাথায় সমস্যা। বড় চাচা কিন্তু তোমার কথা না আমার কথায় বিশ্বাস করেছেন। তুমি কেন এমন করছো নভেরা? বলেছি তো তোমাকে প্যারা দেওয়ার জন্যে। প্যারা প্যারা প্যারা। তোমার জীবনটা হয়ে যাবে একেবারে ছেঁড়া বেড়া। ওকে লিভ ইট। যে কথাটা না শুনে তুমি ফোন কেটে দিলা সেই কথাটা বলি। নভেরা, চিৎকার করো না হিরণ। আমি যা বলি মন দিয়ে শোনো। মিল্টন আজ আমার সাথে দেখা করে বলেছে ওর রাইটার্স ব্লক চলছে। ওর রাইটার্স ব্লক চলছে তো আমি কি করতে পারি? তোমাকে কিছু করার জন্য বলা হচ্ছে না, শুধু শোনার জন্য বলা হচ্ছে। একটা অস্থিরতার কারণে সে নাকি কিছুই লিখতে পারছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম কিসের অস্থিরতা। কবি মিল্টন বলল ওর যেন কাউকে আই লাভ ইউ বলতে ইচ্ছা করছে। আচ্ছা তুমি কি জানো ও কাকে আই লাভ ইউ বলতে চায়? আমাকে জিজ্ঞেস করছো কেন? নিজেকে জিজ্ঞেস করলে উত্তরটা পেয়ে যাবে। ডোন্ট ডিস্টার্ব মি। আমি ফোন করাতে তুমি ডিস্টার্ব হচ্ছ জেনে খুব ভালো লাগলো। আরে আমি তো এটাই চাই। আমি কবি মিল্টনকে বলেছি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন কাকে আই লাভ ইউ বলতে চান, তারপর আমাকে বলবেন। ও যেটা তোমাকে জানাবে না, দয়া করে সেই জিনিসটা আমাকে জানাবে না প্লিজ। কথা দিতে পারছি না। জানার পর যদি মনে হয় তোমাকে জানানো উচিত তাহলে অবশ্যই জানাবো। তুমি যে আমার সদ্য ছ্যাঁকা খাওয়া এক্স লাভার, বুঝেছো শোনা? বাই। ও মাই গড, তুমি আমাকে কোন প্যারার মধ্যে ফেললা? আমি কি প্যারার জন্য নভেরাকে ভালোবেসেছিলাম? ও গড, সেভ মি। তোমার কতবার বলছি তোমার কারণে লেখাপড়া কি করবে, তুমি তখন না লাগে আপনি কি করবেন স্যার বাকি না স্যার? তুমি লেখাপড়া জানো না, এটা করে চুরি নিয়ে এলে এটা ঠিক না আমার মোবাইল আর বাস্কেট। শোনেন, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, এটা আপনার মনে নেই কেন? আরে এটা তো কোন জামানার কথা, এতদিনে কিছু মনে থাকেনি। তুমি পড়তে না বলে এটা রেখে দিতা, আমি বাড়ি ফিরলে আমার দিতে আমি পড়ে হয়ে যাব। আপনার আমি কতবার করে কইছি যে গত 1 মাসের মধ্যে কোনো চিঠিপত্র আহে না একটা। এরপরও আপনি ফাও পেছাল কেলা পারতেছেন, আমি তো বুঝতে পারতেছি না। তোমার লোক কথা কই আমি পারবো না, তুমি তাকে ভালো। এই কি রে রইছে লোক কথা হইছে? হ্যাঁ হইছে। কি কইল স্যার? ভাইজানে কইছে যে তার বাড়িতে আমগো উপাধি না। ও এটা আমার জানাই আসলে এই কথা কইছে। এর মনের মধ্যে যে দুঃখ আমরা দিছি, যে কষ্ট দিছি, শোধ লইব না, শোধ লইছে মগার হ্যাঁ আমি দোষ দিই। আপনাদের দোষ দিতে কেউ কইতাছো, ফাও পেছাল পারা আপনার স্বভাব হয়ে গেছে। আচ্ছা তাক না আম্মা জান, এই সময় নিজেকে ভিতরে ঝগড়াঝাটি করার কাম নাই। আচ্ছা ভাইজানে কি কইছে এটা কই? ভাইজানে কইছে যে আমি থাকবার চাইলে থাকবার পারি, আপনারা গেলে বাচ্চারা যাবো না। তুই কি ওর কাছে গিয়ে থাকবা চাস? আপনার মধ্যে কিন্তু কবে যেতাম। ও শুনকার বাড়িতে আগুন লাগছে আর সেই সলকে তুমি আলু করে খাবার চাও না? আমগরে বিপদে ফেলায় তুমি এখানে গিয়ে থাকবার চাও। আরে ওই যদি যাবে তা তো যাক না, আউকা এখানে তুমি এখন কি করবে এটা কো? অত চিন্তা করার কিছু নাই। উত্তর আছে না বাজার, ওই উত্তরায় ওই বহুত বাড়ি গুলো ফাঁকা পড়ে রয়েছে। আমি আজকে গিয়ে খুঁজে বের করি, মানে আজকে গেলে কালকে উঠানোর মতো বাড়ি পৌঁছে যাবো। ও বুদ্ধিটা ভালোই তো, অঞ্জা গিয়ে খুঁজে বের করে বাড়ি উত্তরা কথা যাচ্ছে। যা ঠিক আছে আপনার ওই খারা, আমি কমলের কয়ে দিতেছি, কমলে গিয়ে খুঁজে বের করবে। কমিলা ঠিক আছে। তবে আমার যেন ওই আপনারা উত্তরা থাকলে কিন্তু আমি আপনার লগে থাকবো। কেলা আল্লাহ জানে কোন মতলবে তুই উত্তরে গিয়ে থাকবার চাস। যে কোন না আপনি আমার যান মতো পাবেন।
আমি কি আপনাকে ছেড়ে থাকতে পারিনি? যাও খেলা ভিতরে যাও। বুঝছেন এই বাড়ি পেলে কিন্তু মায়া লাগতেছে। মায়াটা আমার লাগতেছে। কত যে পুরো ভাই, আমার দাদা জন্মেছিল, আব্বা জন্মেছিল, আমি জন্মেছিল, মারা জন্মেছিল। কত স্মৃতি, কত কথা হয়েছে রে এখানে। এটা মারা যায় যে চেক আপ করি, কেমন মারা করি। আরে না না, যেটা সিদ্ধান্ত হয়েছি এটাই ঠিক। মনে তো একদম মনে করবো। তোমরা ছেলেকে আমার কাছে পাঠাবা, একটু বলবা না কাজু? বলবা না? ছেলের মাথায় গন্ডগোল, সেটা তো অন্তত আমাকে বলবা। তুমি আর চীনা দুজনে মিলে কি দায়িত্ব পালন করছো সেটা তো আমি বুঝতে পারছি। আমাকে যেটা বলা উচিত ছিল। ঠিক আছে, আমি আর কিছু শুনতে চাই না। ছেলের মাথায় গন্ডগোল আমার কাছে পাঠিয়ে দিয়েছো। একটা কথা শুনে রাখো, এই ছেলের ব্রেন ঠিক করে ফ্রেশ ছেলেকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো, এটা আমি কথা দিচ্ছি। আমি রাখলাম। হিরণ, হিরণ, এদিকে আয় বাবা। আপনি কার সাথে কথা বলছেন বড় চাচা? কার সাথে আবার? তোর বাবার সাথে, কাজুর সাথে। আপনি কেন তাদেরকে ফোন করছেন? আচ্ছা বড় চাচা, আপনি কি আমাকে শান্তিতে থাকতে দিবেন না? এটা হইল কিছু? হইল কিছু মানে কি? হইল কিছু মানে একটা টার্ম বড় চাচা, আমরা ফ্রেন্ড সার্কেলে হিউজলি ব্যবহার করি। আমি যে কদিন গ্রামে থাকবো ওই কদিন আপনি কাউকে ফোন দেবেন না বড় চাচা। না মিস্টার ও মিসেস কাজু, না মিস্টার ও মিসেস চীনাকে, কাউকে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলবো না। তবে একটা কথা, আমি যা যা বলবো সব কথা শুনে চলতে হবে। আপনি কি কি বলবেন আমাকে চাচা? ওরে সেটা এখনই বলবো কেন? গন্ডগোল, হানাহানি, মারামারি চলছে তোর মাথার মধ্যে। তাই শান্তি স্থাপন করার জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করতে হবে। আপনি কি বলছেন বড় চাচা? আমার তো মনে হচ্ছে গন্ডগোল আপনার মাথায় চলছে। এক চড় দেবো তোর গালে। বড় চাচার মাথায় গন্ডগোল? যদি আমার মাথায় গন্ডগোলই হতো তাহলে এখানে বসে ঢাকা শহর কন্ট্রোল করতাম কিভাবে? এখানে বসে ঢাকা শহর কন্ট্রোল মানে কি? ঢাকা শহর মানে হলো তোদের বাড়িটা। তোদের বাড়িতে তোর বাপ চাচা দুজন, তোর মা চাচি তারা দুজন, তারা হলো একটা ঝামেলার ডিব্বা। বুঝতে পারছিস? তাদেরকে এখান থেকে বসে বসে সমস্ত কন্ট্রোল করছি। আচ্ছা এবার বুঝতে পারলাম আপনার কন্ট্রোলের অর্থ কি। কিন্তু বড় চাচা, আপনি নভেরার কথা শুনে আমাকে সত্যি সত্যি কেন নাট ভাবছেন বলেন তো? ভাবছি এই কারণে যে আমার বিশ্বাস মেয়েরা কখনো মিথ্যা কথা বলে না। বড় চাচা, আপনার এই ধ্যান ধারণা 100 বছরের পুরনো। আপনি ভার্সিটিতে গিয়ে দেখেন কারা বেশি মিথ্যে কথা বলে। তুই কি বলছিস? নভেরা মিথ্যে কথা বলেছে আমাকে? আমার নিজের বোঝার কোনো ক্ষমতা নেই? ঢাকায় বড় হওয়া একটা ছেলে, সে হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এলো। তার মাথা যে কতটা ঠিক আছে সেটা তো অন্তত আমি বুঝতে পারি। তাহলে কি আমি এখন চলে যাব? ওরে তা যাবি কেন? তোর মাথায় শান্তি স্থাপন করার ব্যবস্থা করা হচ্ছে। শান্তি স্থাপন করা হলে তারপর যাবি। এই আধা, জি পেস্তা দাদা। কি হলো? আর কতক্ষণ? এই তো দাদা, একটু সবুর করেন। ওই কাঁচা মাল ফ্যাক্টরিতে নামানো আসতে বলছেন, একটু পরে মেশিন চালু হবে, একটু সবুর করেন। ওহ, বেশি কথা না বলে নিয়ে আয়, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। জি দাদা, ভেরি গুড করতেছি। এখনকার ভেরি গুডের মানে হচ্ছে তাই আমি তাড়াতাড়ি করতেছি। তেলা কচুর পাতা দিয়ে যদি পাগল ঠিক করা যায় তো তাহলে পরে কি আর আমি ভেরি গুড থাকতাম? এই এখনকার ভেরি গুডের মানে হচ্ছে তাই আমি কি আর পাগল থাকতাম? ভালো থাকতাম না।
আল্লাহ আবার কে ফোন দেয় তেলাপিয়া ফোন দিছে হ্যালো তেলাপিয়া আচ্ছা আমি এমনিতে একটা ঝামেলার মধ্যে আছি তুমি আবার ঝামেলা পাকাচ্ছ কিছু দিনই ঝামেলা আমি পাকাচ্ছি না তুমি পাকাচ্ছো আদা? দেখো ভাই আমি কিন্তু একটা পাগলের চিকিৎসা করতেছি এই যে ওষুধ বানাচ্ছি তুমি ফোন করে আবার ভজঘটা পাকাই দিছো তোমার কথা শুনে আর বাসি নে, পাগলে করবে পাগলের চিকিৎসা, তোমার চিকিৎসা তো পাগল আরো ডাবল পাগল হয়ে যাবে নে। জি না এই চিকিৎসার আবিষ্কারক হচ্ছে দেয় আমাদের দাদা মানে পেস্তা দাদা এখন ভুলে হলে তার হবে আমার কি আমি তো হচ্ছে কম্পাউন্ডার আমার অর্ডার করেছে আমি কাজ করতেছি ওসব করতে হবে না, তুমি পুকুর পাড়ে এসো, দুজনে বসে বসে গল্প করি। ভেরি গুড ভেরি গুড এখনকার এই ভেরি গুডের মানে হচ্ছে তাই আমি এখন আসতে পারবো না রাখি খবরদার রাখবে না, মোবাইলে কথা কতি কতি কাজ করো। আরে বাবা আমি একসাথে দুই কাজ করতে পারিনি তাহলে পরে তুমি কথা দাও। কি কথা দেব আমি তো আগেই কথা দিয়েছি জ্ঞানী জ্ঞানী সবাই যখন স্বীকৃতি দিবে তুমি সুন্দরী আমি তখনই বিয়ে করবো আমি প্রেম বুঝি না তেলাপিয়া বেবি দাও আমাকে বাড়ির সবাই যখন বলবে যে তুমি সুন্দরী আমি তখন তোমার বিয়ে করবো তাহলে একটা কাম করো, তোমার হিরোন চাচার সামনে নিয়ে আমারে দাঁড় করাও। কি আল্লাহ আচ্ছা তারে কি জন্য তোমার সামনে দাঁড় করাবো সেটা তো আশ্চর্য কথা আমি বলতে চাচ্ছি আমাকে নিয়ে তুমি তার সামনে দাঁড় করাও, তারপরে দেখো তিনি আমাকে সুন্দরী বলে স্বীকৃতি দেয় কিনা। ভালো কথা বলিস তো তেলাপিয়া আমি তাই করব এখন রাখি ওই যে পাগলের চিকিৎসা করা লাগবে বুঝতে পারছো বুঝেছি। ভেরি গুড মানে এই ভেরি গুডের মানে হচ্ছে তাই আমি তোমার ভালো আছি রাখি এই আধা কি আল্লাহ এই যে তুই ব্রেকআপ ব্রেকআপ বলছিস এটা মানেটা কি? এটার মানে আপনি ঠিক বুঝবেন না বড় চাচা আরে বোঝার মতো করে বললে পরে ঠিকই বুঝবো। না মানে বিষয়টা এমন যে বোঝানোর মতো করে বলাটাও সম্ভব হচ্ছে না আরে ব্রেকআপ মানে হচ্ছে ভেঙে যাওয়া। আচ্ছা তোদের কি কিছু ভেঙে গিয়েছে? তোদের মানে কি কাদের বোঝাচ্ছে না তোদের মানে হলো তুই আর ওই মেয়েটা কি যেন নাম হ্যাঁ নভেরা নভেরা। আপনি নভেলাকে টেনে আনছেন কেন আমার সাথে আমার যা বোঝা শেষ। ব্রেকআপ মানে যে কি সেটা আমি খুব ভালো করে বুঝেছি। শোন আরে ব্রেকআপ হলে পরে মাথায় গন্ডগোল হওয়াটা স্বাভাবিক। চিন্তা করিস না ভাতিজা সব ঠিক হয়ে যাবে। আরে কই রে আধা আধা জি দাদা এই তো দাদা ওষুধ রেডি এখন শুধু ইস্তেমাল করবেন ইস্তেমাল তো করবো কিন্তু প্রশ্ন হচ্ছে জিনিসটা খাঁটি তো? খাটি কি মানে হচ্ছে এর মধ্যে পানি মিশিয়ে দিসনি তো আবার? না 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 পানি মিশাইনি দাদা আচ্ছা তাহলে এক কাজ কর এর মাথায় খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দে দাঁড়া চাচা আপনি কি বলছেন আমার মাথায় কি বসাবে এটা আরে তেলা কচুর রস অব্যর্থ চিকিৎসা মাথা ঠান্ডা রাখে। কইরে আধা দে দে। অসম্ভব আপনি তোমাকে সত্যি সত্যি পাগল বানাতে যাচ্ছেন বলেছি না আমি যা বলবো তোকে তাই শুনতে হবে তাহলে পরেই তোর রোগ মুক্তি হবে। এতে যদি পাগল ভালো হয় তাহলে এই আধা পাগলটাকে ট্রিটমেন্ট করে এতদিন নরমাল করেননি কেন আপনি আগে ওর মাথায় রসটা বসিয়ে আমাকে দেখান যে এই রসে পাগল ভালো হয় তাহলে বড় চাচা আমি ইস্তেমাল করব কাকা আপনি এই কথাটা একদম ঠিক বলেছেন এই যে এই ওষুধ আমার মাথায় কতবার ইস্তেমাল করেছে কিন্তু কাজ হয়নি এই আধা তুই আমাকে এত বড় অপমান করলি? এই যে এক্সকিউজ মি, আপনি ওখানে কেন? কিছুই তো লেখেননি। মিস নভেলা আপনি ফিরে এসেছেন থ্যাঙ্কস লর্ড
আসলে কি জানেন, আপনি চলে গিয়েছিলেন, আমার মাথা থেকে ভাবনাগুলো চলে গিয়েছিল। এখন আপনি ফিরে এসেছেন, ভাবনাগুলো ফিরে এসেছে। এখন হবে। আপনাকে তো সবাই খুঁজছে। আমাকে সবাই খুঁজছে মানে? কোথায়? ক্যাম্পাসে। ক্যাম্পাসে মানে? ইয়ে, আমি আবার কি করলাম? আপনি কিছু করেননি, তবে করতে হবে। করিনি, এবার করতে হবে? ও মিস নবেরা, প্লিজ খোলাসা করে বলুন। নেক্সট উইকে আমাদের ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে না, সেই প্রোগ্রামে ভিসি স্যারকে নিয়ে আপনার একটা প্রবন্ধ লিখতে হবে। কি কি বলছেন? ভিসি স্যার আসবেন? ও মামা, মানে আমি তো দেখুন কবি মানুষ, আমি তো আর প্রবন্ধ টবন্ধ তো লিখি না। এই ওটা তো আর আমাকে দিয়ে হবে না, তাই না? পারবেন পারবেন, যে পারে সে সব কিছুই পারে। আগে প্রবন্ধটা লিখে আসুন, তারপর কবিতা লিখতে পারবেন। আসলে আপনার একটা ব্রেকের প্রয়োজন, একঘেয়েমি চলে এসেছে তো তাই। রাইট, আপনি ঠিক বলেছেন। আসলে আমার একটা ব্রেক দরকার। মানে কবিতা লিখতে লিখতে না আমার মধ্যে এক ধরনের একঘেয়েমি চলে আসছে। আমার না কিছুতেই ওই জায়গা থেকে বের হতে পারছিলাম না। আসলে প্রত্যেকটা মানুষের একঘেয়েমি থেকে বের হয়ে আসা উচিত। রাইট, ইয়েস। কফি? না না, ওটাও খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে। বাসায় গিয়ে ভাত খাবো। ও না, মানে এখানে তো ভাতের ব্যবস্থা আছে, একদম ফ্রেশ। বাসার খাবার আরো অনেক বেশি ফ্রেশ। জি জি। আপনি বলছেন আমাকে দিয়ে প্রবন্ধ হবে? হ্যাঁ, আপনি পারবেন। যে পারে সে সব কিছুই পারে। থ্যাঙ্কস। আপনার এই সাহস আমাকে এগিয়ে যাওয়ার জন্য আরো শক্তি যোগাবে। আমি পারবো। ওকে ওকে মিস নবেরা, আমি তাহলে যাই। থ্যাংক ইউ। মহান কবি মিল্টন, তুমি একটা ভণ্ড কবি, তোমার ভণ্ডামি আমি ছোটাবো। দাদা আমি ভেরি গুড। এই ভেরি গুডের মানে হচ্ছে যে আমি খুবই দুঃখিত। দাদা ওই যে আপনি যে ওষুধটা আমার জন্য বানাইছিলেন না, আসলে এটা কাজের ওষুধ। হয়েছে কি আমার মাথার চামড়া মুঠো তো, সেজন্য ওই ওষুধটা কাজে আসেনি। তবে ওই যে কাকার মাথার চামড়া চিকন আছে, ওষুধটা ঢাইলে দিলে পরে কাকার কাজ আসবে। এখন ওষুধটা কি দিব? ও কি রাজি হয়েছে? রাজি হলেই কি আর না হলে কি, জোর করে মাথার মধ্যে ঢাইলে দিব? না 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 না, সেটা করার কোনো দরকার নাই। দেখি আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে পারি কিনা। ভেরি গুড। মানে হচ্ছে যে আপনি আমার উপরে রাগ আছিলেন না, আমার মনে হচ্ছে যে আপনি আমারে ক্ষমা করে দিচ্ছেন। তা দাদা আমি একটা ভেরি গুড করে, মানে ভেরি গুড মানে হচ্ছে যে আমি কি একটু সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসবো আপনার জন্য? যা নিয়ে আয়। এই আধা চাচা, বড় চাচা কোথায়? এই তো দাদা আছে, খাদে আছে। মানে রাগটা করে আছে নাকি? না, আমার সাথে তো মিষ্টি মিষ্টি কথা কলো। কাকা এই ভেরি গুড খাবেন? মানে এই ভেরি গুডের মানে হচ্ছে যে চা খাবেন। ও যাও, ভেরি গুড টেস্টের ভেরি গুড নিয়ে আসো। জি। চাচা একটা কথা বলি। বল। আমি খেয়াল করলাম তুমি আমাদের প্রত্যেককে, আমাদের সবাইকে যেভাবে ফিল করো না, আমরা কিন্তু কেউ তোমাকে সেভাবে ফিল করি না। হ্যাঁ, এই যে আমরা কেউ গ্রামে আসি না, বাবা চাচা তারা কেউ গ্রামে আসে না, তোমার সঙ্গে ফোনেও কথাবার্তা তেমন একটা হয় না, এটা কিন্তু ভীষণ অন্যায় চাচা। আমি ঠিক করেছি কি জানো, এমন একটা ক্রাইসিস তৈরি করবো না, সেই ক্রাইসিসের কথা শুনে বাবা মা চাচা চাচি সবাই দৌড়ে গ্রামে আসবে, এসে তারা কয়দিন থাকুক, দেখুক যে তুমি তাদেরকে কতটা ফিল করো। কি বলো? তুই একটা পাগল। কেন? শোন, এই গ্রাম দিগন্ত বিস্তৃত মাঠ, খেতে ফসল, উপরে আকাশ,
আমার ভাবনাগুলো তো সেই রকম। আমার সময় আছে, আমি এইভাবে ভাবতে পারি। তোর বাবা চাচা তারা কত কাজে ব্যস্ত থাকে, সেই কাজের ভেতরেও কিন্তু তারা আমাকে ফিল করে, এটা আমি বুঝতে পারি। এই দেখ না, আমি গ্রাম থেকে তোদের বাসাটাকে কিভাবে কন্ট্রোল করি, তোর বাবা চাচাকে যা বলি তারা কিন্তু প্রায় তাই শোনে। না চাচা, এইটা তোমার ভুল ধারণা। তুমি ভাবছো যে আমাদের বাসা খুব সুন্দরভাবে কন্ট্রোল করছো, কিন্তু আসলে তুমি পারছো না। বাবা চাচা তোমাকে ভয় পায় ঠিকই, কিন্তু তোমার কথা পুরোপুরি অক্ষরে অক্ষরে মানছে না। এটা তো হতেই পারে চাচা, তাই না? মানে তুমি ব্যাকডেটেড, তারা আধুনিক। মানে ব্যাকডেটেড এই জন্য বললাম যে তুমি এখনো বিশ্বাস করো যে ওই যে তেলাকুচির পাতার রস মাথায় ঢাললে মাথার গন্ডগোল সেরে যাবে। এটা হইল কিছু? হ্যাঁ, মানে এই যুগে আইসা এইসব ভাবনা তোমার ভাবলে তোমার কথা কেউ মানবে? তেলাকুচি পাতার রস তুমি মাথায় ঠিকই দেবে, নভেরা বলবে। আবার নভেরা এখানে? ধ্যাৎ। এই যে তুমি মুডটা অফ করে দিলে, কি তেলাকুচা পাতা মাথায় দিতে হবে তাহলে তুমি নভেরাকে জানিয়ে দেবে? এটা হইল কিছু? তোর আসলেই মাথায় গন্ডগোল আছে। এই গন্ডগোলটা যেভাবেই হোক ঠিক করতেই হবে। হ্যাঁ, ঠিক করতেই হবে। একটু বেয়াদবও আছে, যেটা আমি একদম সহ্য করতে পারি না। কবি মিল্টন আমাকে ভেবে কি জানাবে সেটা আমি জানি, আর তুমি এটা জানার পর কি বলবে আমাকে সেটাও আমি জানি হিরণ। প্যারা প্যারা, শুধুই প্যারা। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখনো বন্ধ করে রেখেছে। এত রাত্রে বড় চাচাকে ফোন দেওয়াটা ঠিক হবে না। কাকা, আমি এখন আপনার একটা ভেরি গুড কথা বলবো, কিন্তু এই কথা আপনি কিন্তু কাউ কবেন না, কলি পরে কিন্তু আপনিও বিপদে পড়তে পারবেন। ঠিক আছে, বলবো না, কিন্তু আমারে বলো এই ভেরি গুড মানে কি? এই ভেরি গুডের মানে হচ্ছে তাই সত্য কথা। আর সত্য কথাটা কি জানেন? এই যে আপনার কাকা মানে আমার দাদা, আকাশের নিচে মেঘ, তুমি তারপর মাঝখানে কিছু নেই, বেদনার ঝড়।